আমি ডোনাল্ড ট্রাম্পের বাড়িও গিয়েছি, ঢুকতে দিয়ে নেই, ঢুকতে দেবে না আমাদেরকে। পাশ থেকে আমি দেখেছি, ঘুরে ঘুরে দেখেছি নিউ ইয়র্কে। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আবার আমি বারাক ওবামার বাড়িতে গিয়েছি, সেটা হলো ওয়াশিংটন ডিসিতে। আমি জাস্ট বুঝাচ্ছি কম্পেয়ার করে দুনিয়ার জৌলস আর জান্নাত। বারাক ওবামার বাড়িটা মাত্র 2.5 তলা। ওখান দিয়ে আমি যাচ্ছিলাম ওয়াশিংটন ডিসিতে, স্পেস মিউজিয়াম দেখতে গেলাম, যেখানে নীল আর্মস্ট্রং সহ মহাকাশ বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণার যন্ত্র রাখছে স্পেস মিউজিয়াম। ওটা ওয়াশিংটন ডিসিতে দেখে ওর বাড়ির পাশ দিয়ে আসার সময় আমাকে আমার বাঙালি ভাই বলল, বারাক ওবামার বাড়ি এখানে। আমি বললাম যাওয়া যাবে? বলে রাস্তার সাথেই, চলেন। গিয়ে দেখি মাত্র 2.5 তলা বিল্ডিং। আমি বললাম এত ছোট্ট বাড়ি। অথচ শেষ প্রেসিডেন্ট ছিল 8 বছর, দুই সিজন, 4 যোগ 4। 8 বছরের প্রেসিডেন্ট বারাক ওবামা, বাড়ি 2.5 তলা। উনি আমার বলে, আমাদের দেশের নেতারার মতো শোন নাকি? আমার দেশে তো একজন পুলিশের অফিসার 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, আছে না নাই? এই যে হারুন্না হাউন আঙ্কেল নাকি, সে নাকি কয়েক হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ, উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক মনে আছে না? ওই যে বলছে, তো আমার বাড়ির ফিয়ন, সে তো বিমান ছাড়া চলে না। বলে নাই, বলে নাই? কয়শো কোটি টাকা? 400 কোটি। তাই তো বলি, যদি বাড়ির ফিয়ন আর দারোয়ান 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালার কি খবর? ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে শুধু এসালম গ্রুপ টাকা পাচার করেছে 80,000 কোটি। আমার বন্ধু, পৃথিবীর যে বিল্ডিং আপনি দেখেন না কেন, হোক না সেটা বুর্জ টাওয়ার। বুর্জ টাওয়ার দুবাই, ওই টাওয়ারের চেয়ে বড় বিল্ডিং পৃথিবীতে এখনো নেই। কিন্তু ওই বিল্ডিং কত তলা? গুগলে যান তাহলে পাবেন মোট কতটা তলা সেখানে আছে। এরপর উচ্চতা কত মিটার সেটাও পাবেন। আর আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আমার রাসূল বলেন, জান্নাতের 100 তলা উঁচু বিল্ডিং কত উঁচু হবে শোনো, মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। একটা বিল্ডিং এর ফ্লোর থেকে তলা পর্যন্ত উচ্চতা হলো আকাশ পরিমাণ উঁচু। মানে এগুলো ক্যাচ করবে না, কিন্তু সত্য, কিন্তু সত্য। এখন এক একটা ফ্লোর কত হাজার স্কোয়ার ফিট। আমরা ঢাকায় যে সমস্ত বিল্ডিং গুলো তো থাকি, আমরা মধ্যবিত্তরা থাকি 1000, 1100, 1200, 1500। যারা একটু আরো একটু উচ্চবিত্ত 2000, 2500, 3000 স্কোয়ার ফিটের বাড়ি থাকে। আপনাদের এই যে বসে আছেন সামিয়ানা, এটা হয়তো 1005 স্কোয়ার ফিট হতে পারে, কিন্তু জান্নাতের এক একটা ফ্লোর কত উঁচু হবে। রাসূলুল্লাহ বলেন, লাওয়ান্নাল আলামিনা জিতমাউ ফি ইহদাহিন্না লাওয়াসআতহুম। এটা এত বড় হবে, তামাম দুনিয়ার সব মানুষ যদি যেতে চায়, একটার ভিতরে সবার জায়গা হবে। ওই জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। একজন সাহাবী রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান্নাতে যেতে চাই, তবে হুব্বুল খাইলা হাল ফিল জান্নাতে মিন খাইল। ও রাসূল, আমি তো ঘোড়ায় চড়ে অভ্যাস। হয়তো ধনী মানুষের ছেলে আর কি, সবাই গরিব ছিল নাকি? সাহাবীদের মাঝে ধনী ছিল না? অনেক সাহাবী অনেক ধনী ছিল। ওসমান তো অনেক বিশাল ধনী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে বলাই হতো ওসমান গনি। আজকের যুগের পাজারো, মার্সিডিজ, ল্যান্ড ক্রুজার, এগুলো যেমন তৎকালীন যুগের ঘোড়া ছিল, ঠিক তেমন বাহন ছিল 3টা। যারা গরিব তাদের জন্য গাধা, আর একটু ধনী তাদের জন্য ওট, আর যারা ভিআইপি তাদের জন্য ছিল ঘোড়া। ওই ব্যক্তি বলছে, হুব্বুল খাইল, হে রাসূল, আমি ঘোড়া পছন্দ করি। হাল ফিল জান্নাতে মিন খাইলিন, জান্নাতে ঘোড়া আছে নাকি? আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমার একটা ঘোড়া দাও, আল্লাহ জান্নাতে ঘোড়া দেবে। নবীজি তখন বলেন, বলে কি রে, ইন আদখালাকাল্লাহুল জান্নাহ ফালা তাশাউ আন তাহমিলা আলা ফারাসিন ইয়াকুতাতিন হামরা।
ইয়াতিরু বিকা হাইসু শিইতা ইল্লা ফাআলতা। আল্লাহর বান্দা শোনো, তুমি জান্নাতে যাইয়া যদি আল্লাহকে বলো, আল্লাহ দুনিয়ায় গোড়া ছিল রক্ত এবং মাংসের তৈরি, মাটিতে হাঁটতো দৌড়াতো ঠক ঠক করে করে কটকট করে করে, আমি জান্নাতে ইয়াকুত পাথরের তৈরি লাল ঘোড়া চাই, যেটা আকাশ দিয়ে উড়বে, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না। জান্নাতে কি কি আছে? আল্লাহু আকবার কবীরা। কি নাই? দুধের ঝর্ণা আছে, পানির ঝর্ণা আছে, মধুর ঝর্ণা আছে, একসাথে 4টা শরবতের ঝর্ণা প্রবাহিত হবে। কোরআনের আয়াত। মাসালুল মুত্তাকিন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন وانهار من عسل مصفى। আমার বন্ধু, জান্নাতে যাও, জান্নাতীদেরকে আল্লাহ যখন প্রবেশ করাবে তখন তাদের বয়স হবে 33 থেকে 33, এবং জান্নাতীদের বয়স কখনো বাড়বে না, পোশাক কখনো পুরান হবে না, এবং জান্নাতীদের রোমান্স করার জন্য হুর দেয়া হবে কমপক্ষে 72 জন। এক হুরের সৌন্দর্য হবে চাঁদের চেয়ে বেশি। وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। নবীজি বলে, জান্নাতে ব্যক্তি ঢুকবে, ইন্নার রাজুল লা ইয়াত্তাকি ফিল জান্নাহ 70 সানাতান ক্বাবলা আন ইয়াতাহাব্বালা। জান্নাতে ঢুকে চমৎকার বিছানা পাবে, সোফা পাবে, আরিকা পাবে, তারপরে হেলান দিয়ে বসবে, এত মজা পাবে, এদিক থেকে ওদিকে ফিরার আগে 70 বছর চলে যাবে, টেরি পাবে না। ফাতাতিহি ইমরাতুন ফাতাদরিবু আলা মানকাবিহি। 70 বছর চলে গেল, এত চমৎকার সোফা, এত চমৎকার বিছানা, এত চমৎকার নরম, ওটার মাঝে বসছে, 70 বছর চলে গেল, টেরি পাইল না। এর মাঝে পিছন থেকে একজন মহিলা আসবে, এসে ফাতাদরিবু আলা মানকাবিহি, পিঠের মাঝে হাত রাখবে, এখানে হাত রাখবে কাঁধে। ওই জান্নাতি কাঁধের মাঝে নরম হাতের স্পর্শ অনুভব করবে, তারপরে পিছনের দিকে ফিরে তাকাবে, ফায়ানজুরু ওয়াজহাহু ফি খাদ্দিহা আসফা মিনাল মিরআ। তাকায়া দেখবে একজন মহিলা হুর, এত সুন্দরী, নিজের চেহারা তার গালের ভিতরে দেখবে। আয়নার মাঝে যত স্পষ্ট দেখা যায়, আমার রাসূল বলে এর চেয়ে বেশি স্পষ্ট তার গালে নিজের চেহারা সে দেখবে। আশ্চর্য হয়ে বলবে, ভাই নানতে, এই তুমি কে? ফাতাকুলু আনা মিনাল মাজিদ। মহিলা জবাব দেবে, আমি তোমার জন্য পুরস্কার। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ফাতুসাল্লিমু আলাইহি। মহিলা এবার তাকে সালাম দেবে, ফায়ারুদ্দুস সালাম, সে সালামের জবাব দেবে, কথা বলবে। আলাইহি 70 সাওবা। ও মহিলার গায়ের মাঝে 70 স্তবক কাপড় থাকবে। এটা কেমন কাপড় জানি না, আমি আগের লোকেরা বুঝছে কিনা এই হাদিস, কারণ তখন তো কাপড় এমন ছিল না, কিন্তু এখন কিছু জরির পোশাক বাইর হয়েছে, আমাদের বোনেরা আমাদের মেয়েরাও পরে, এক একটার কত রকমের কাপড় আছে না, এখান দিয়ে কোমর বরাবর সিলাইয়া যে কত স্তবক দেয়, 70 স্তবক কাপড় পরিহিত একটা পোশাক তার পরনে। আমার রাসূল বলে, ফায়ানফুযুহা বাসারুহু হাত্তা ইয়ারা মুক্কাসাকিহা। কিন্তু তার দেহের সৌন্দর্য তো বেশি থাকবে, 70 স্তবক কাপড় বেদ হইয়া তার সৌন্দর্য ঠিকরে পড়বে। ওই জান্নাতীটা 70 স্তবক কাপড়ের উপর থেকে তার মগজ, তার পায়ের নালার মগজ দেখতে পাবে।
ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, শুধু হুর নয়, 72 জন হুর নয়, তাকে খেদমতের জন্য গেলমান দেয়া হবে ছোট ছোট বাচ্চা। আদনাহারিল জান্নাতে মানজিলাতান লাহু 80 আলফা খাদেম। আমার রাসূল বলেন সবচেয়ে ছোট জান্নাতীর খাদেম দেয়া হবে জান্নাতে 80,000। এই রিকশাওয়ালা ভাই, কৃষক, শ্রমিক, দিনমজুর, কম পয়সা রোজগারকারী ভাই, মন খারাপ করে বসে আছেন, আল্লাহ মকরে কত ধনী বানাইলো, তোমকরে কত ধনী বানাইলো, আমার একটা রিক্সা কেনার টাকা দেয় না, আমি কত গরিব। মন খারাপ করার কিছু নাই, ইমান নিয়ে মরো, আল্লাহ তোমাকে এমন জান্নাত দেবে। এই গরিব হওয়াটা একটা পরীক্ষা, ধনী হওয়া একটা পরীক্ষা। নাবলুকুম বিশাররি ওয়াল খাইর, আল্লাহ কোরআনে বলে আমি ভালো দিয়েও পরীক্ষা করি, মন্দ দিয়েও পরীক্ষা করি, ধনী বানাইও পরীক্ষা করি, গরিব বানাইও পরীক্ষা করি। গরিব হয়ে হারাম খাইও না, ধৈর্য ধরো। রাসূল বলছে ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাত পাবে। আরো কত আলোচনা জান্নাতের, আরো কত, আমি শত শত লিখেছি হাদিস, কয়টা আর বলবো। এরপরে জাহান্নাম নিয়ে কথা বলার সময় তো আজকে নাই, আরেকদিন আমরা বলবো ইনশাআল্লাহ। 11:15 বেজে গেছে, আজকে আর সেদিকে গেলাম না। তবে আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে ফানা চাই। যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে এই কাজ আমরা করতে চাই না। আমরা জান্নাতীদের মতোই জীবনের চরিত্র বানাতে চাই, আমল বানাতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন।